কৃষ্ণ বললেন, বেশ তো, দাদা বড় বলে দাদাকে বড় কাজ দিয়েছ, আমি ছোট, তাহলে আমাকে একটা ছোট কাজই দাও। আরে ছোট কাজ। বাবা বললেন, ও ছোট কাজ করবি? ওই দেখ আমার জুতো জোড়া কাদাই ভারী হয়ে গেছে, তাই গৌর হরি বল। জুতো জোড়া কাদাই ভারী, মাথায় তুলে নিয়ে আগে আগে হাঁট। কারোর জুতোতে হাত দেওয়া, কারোর জুতো বহন করা, এটা ছোট কাজ না? আমরা তো মনে করি কারোর জুতো বয়ে নিয়ে যাওয়া ছোট কাজ। কৃষ্ণ তাড়াতাড়ি করে ছুটে গিয়ে ওই বাবার কাদা মাখা জুতো জোড়া মাথায় তুলে নিয়ে, মাথায় তুলে নিয়ে ওই কাদাগুলো গলে গলে যখন পড়ছে, কাদাগুলো জুতো থেকে গলে 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 যখন পড়ছে, চোখ নাক মুখ বয়ে যখন ওই কাদাগুলো পড়ছে, কৃষ্ণ বলাই দাদাকে বলছেন, দাদা ও দাদা একবার দেখো দেখো, এই জগতে সবাই কত রকম ভাবে আমায় সাজায়, কত সুগন্ধি চন্দন আমার অঙ্গে মাখায়, কত দুধ, কত মধু, কত ঘি, কত কিছু দিয়ে আমায় স্নান করা। দেখো একবার চেয়ে, যদি ব্রজে আমি মানুষ রূপে না আসতাম, তাহলে এমন সুন্দর ভাবে কি আমি স্নান করতে পারতাম? জগতের সবাই আমায় কত ভাবে স্নান করায়, একবার চেয়ে দেখো কেমন ভক্তের চরণ ধুলা, ধুলাই আমি স্নান করে করেছি ভক্তের চরণ, তাই গৌর হরি হরি চরণ ধোলা, বলো হরে বলো। আমি শ্রমিক, আমি শ্রমিক করে ভক্তের চরণ ধুলা, ভক্তের চরণ ধুলাই আমি আমি স্নান শরণ ধুলাই স্নান করে স্নান করেছি, হরি বল হরি বল। ভক্তের চরণ ধুলা, হরি বল হরি বল। আমি শ্রমিক, আমি শ্রমিক করে এত অল্প অল্প ভাগ্যে, ভাগ্যের কথা কথা নয় ও ভক্তের চরণ ধোলা, আমি স্নান
করে করেছি কমে গেছে। ভাই আমার এই কিবোর্ডটা এত অল্প ভাগ্যে আজি কথা কথা নয় রে ভোকালটা একটু কমে গেছে একটু। আমি ভক্তের চরণ ধুলা হরি বল, হরি চরণ ধুলাই সনক ও যে সনে করে সনে করেছি এই ধুলা রাধে রাধে হরি বল পবর লাগি আমার এই ব্রজে ব্রজে আশা এত অল্প ভাগ্যে কথা নয় গো অজয় ধুলা পাবন লাগি তাই গৌর হরি হরি বল এ ধুলা পাবন লাগি আমার ব্রজে ব্রজে আশা। বলে এই অল্প ভাগ্যে অল্প ভাগ্যের কথা কথা নয় গো এই ধরে লাগি আরে এই দোলার লাগি ব্রজে আশা হরি দেখো বল, কেমন হরি ভক্তের বল, চরণ ধুলো ভক্তের চরণ ধুলা মাথায় রাখি তাই গৌর হরি বল হরি বড় ভাগ্যের গুণে মনা কবর লাগি ব্রজে আশা এত অল্প ভাগ্যের কথা নয় গো ধুলার লাগে ব্রজে আশা এত অল্প ভাগ্যের কথা নয় গো তাই গৌর হরি হরি অল্প ভাগ্যের কথা ধুলার লাগে ব্রজে আশা ভাগ্যের কথা নয় গো। এমন ভক্তের চরণ ধুলা স্নান করেছি মা, ভক্তের চরণ ধুলি পাওয়ার জন্যই ব্রজের জনম ধন্য করতে ভগবান কৃষ্ণ মানে কৃষ্ণ ভগবান হয়েও মানুষের রূপ ধারণ করে মানুষের মতো করে লীলা করেছেন। আজকে গোচারণ লীলাটাও তার জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। সংসারটি হচ্ছে গোচারণ ভূমি, ইন্দ্রিয়গণ হচ্ছে ধেনু। এই সংসার গোচারণ ভূমিতে ইন্দ্রিয়রূপী ধেনু কেমনভাবে নিয়ে যেতে হবে, কিভাবে নিয়ে যেতে হবে, তারই শিক্ষা রাখাল রূপে ভগবান দিচ্ছেন। নেতাই গৌর হরি। আর শ্রীরাম হচ্ছে এখন আমরা। হরি বল হরি বল। শ্রীরাম হলাম আমরা। আমরা ভুলে গেছি যে কৃষ্ণকে ছাড়া গোচারণে যাওয়া যাবে না। হরি বল। শ্রীরাম দেখলো
কৃষ্ণকে ছাড়াই গোচারণে যাবার চেষ্টা করলো, কিন্তু হলো না। ফিরে এসে সুবলের কাছে বলছে, সুবল দাদা, এটা কি ঠিক হচ্ছে? আমরা কি ওর দাস? রোজ রোজ ওকে ডাকতে হবে? মহাজন বলে, নিশ্চয়ই। যদি দাস না হবি তাহলে ফিরে এলি কেন? বলে, কানাইকে ছাড়া গোচারণে যাচ্ছিলাম, কিন্তু যেতে পারলাম না। কেন? ধেনু গেল না। বলে, ওইটাই তো কথা। কৃষ্ণ ছাড়া, গোবিন্দের কৃপা ছাড়া কোনো মতেই সংসার গোচারণ ক্ষেত্রে সুষ্ঠুভাবে ইন্দ্রিয় নিয়ে চারণ করা যাবে না। হরিবল হরিবল, কখনোই যাবে না। এইবার তাহলে সরাসরি শ্রীদামের উচিত ছিল কানাইয়ের কাছে চলে যাওয়া, যে কানাই তুই যাচ্ছিস না কেন? ও সরাসরি কানাইয়ের কাছে না গিয়ে আগে এসেছে সুবলের কাছে। কেন? কানাইয়ের কাছে যেতে গেলেও, কৃষ্ণের কৃপা পেতে গেলে মাঝখানে একজনকে লাগে। তিনি কে? তিনি হচ্ছেন পরম বৈষ্ণব, নিতাই গৌর হরি। মাঝখানে একজনকে লাগে। বৈষ্ণবের কৃপা না হলে কি মা লাগে না? কৃষ্ণের কৃপা কি করে পেতে হয় বইয়ে লেখা আছে, গ্রন্থে লেখা আছে। তবু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরতে হয়। কেন? ভগবান নিজে বলেছেন না, সাধব হৃদয়ং মধ্যম সাধুনাং হৃদয়স্তহং মদ অন্যত্রে না জানন্তি না হাং তেভ্য মনাগপি। সাধুরা আমার হৃদয় আর আমি সাধুদের হৃদয়। আমাকে অন্য কোথাও না খুঁজে কেবলমাত্র সাধুর কাছে খোঁজ করো। তাই গৌর সাধুর কাছে, বিশেষ করে মায়েদের তো আপনারা কপিলের কথা শুনেছেন। কপিল তার মা দেবহূতিকে উপদেশ দিয়েছিলেন যে, মাগো, যদি কৃষ্ণ কৃপা পেতে চাও তাহলে সাধুর সঙ্গ করো। কৃষ্ণের কৃপা চাই তাহলে সাধুর কাছে যাও। শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃদ কর্ণ রসায়ন কথা তজ্জস্য দর্শন পবর্গ বর্তমানি শ্রদ্ধা রতি ভক্তির অনুক্রমিষ্যতি। এই শ্লোকটি বললেন মাকে, যে মা, সাধুর কাছে যাও। সেখানে গিয়ে সাধুর মুখ থেকে যখন কৃষ্ণ বিষয়ক কথা শুনবে, যখন কৃষ্ণ বিষয়ক কথা শুনবে, ওই কথাটি হচ্ছে হৃদ কর্ণ রসায়ন কথা। হৃদয় আর কানের অত্যন্ত তৃপ্তিদায়ক কথা। এই কথা যত শুনবে তত ক্রমে ক্রমে ধীরে ধীরে তোমার মনের ভেতরে প্রথমে শ্রদ্ধা, তারপরে রতি, তারপর ভক্তি জন্মাবে। নিতাই গৌর হরি। হরিবল হরিবল। কবিরাজ গোস্বামীর কলম যাবে কোথায়? কবিরাজ গোস্বামী কিরকম দেখালেন যে স্টেপ বাই স্টেপ কিভাবে বৈষ্ণব কৃপা লাভ করে কৃষ্ণকে পেতে হয়। বললেন না যে বললেই কি আর বৈষ্ণবের সঙ্গ কারোর জীবনে লাভ হয়? বাবা, বললেই কি হয়? হয় না। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবেই সেই জীব সাধু সঙ্গ করা। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। সাধন ভক্তে হয় সর্ব অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তে নিষ্ঠা হয়। নিষ্ঠা হইতে শ্রবণাদ্যে রুচি উপজয়। রুচি হইতে হয় জীবে আসক্তি প্রচুর। আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণে প্রীত্যাঙ্কুর। সেই প্রীতি গাঢ় হলে ধরে প্রেম নাম। সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। এই প্রেম দরকার, এই প্রেম প্রয়োজন। আর এই প্রেম যার আছে, সাধু সঙ্গ করলে প্রেম লাভ হবে। আর এই প্রেম যার আছে তাকে কৃষ্ণকে ডাকতে হবে না। যদি কৃষ্ণ দেখেন যে কারোর হৃদয়ে প্রেম আছে, কৃষ্ণ যেখানেই থাকুন না কেন দৌড়াতে দৌড়াতে তার কাছে চলে আসবেন, কেননা তিনি প্রেমের বড় বশ। তাই সাধুর সঙ্গ না করলে, আজকে শ্রীদাম সুদাম আদি সখারা সরাসরি কানাইয়ের কাছে গেল না, তারা আগে আসলো সুবলের কাছে। সুবল দাদা, চলো, তুমি চলো আমাদের সাথে, চলো
কানাইকে ডেকে নিয়ে আমরা গোষ্ঠে যাই। তখন শ্রীদামস্য ভালো মঙ্গল ধাইয়া কহে কহে শোনো কানাইও ভাইয়া। দেখো কিবা ধেনু গণ সব দাঁড়ায়ে পথে, ধেনুগণ সবে দাঁড়ায়ে পথে, ধেনু গণ সবে দাঁড়ায়ে পথে, ধেনুগণ সব দাঁড়ায়ে পথে, ধেনুগণ সবে দাঁড়ায়ে পথে, যদুনাথে কহে যাইব সাথে, যদুনাথ কহে যাইব সাথে, যদুনাথে কহে যাইব সাথে, যদুনাথ কহে যাইব সাথে।